এই ভিডিওতে আমি মনমার্টি গোল্ড লিফ তার আনবক্সিং করব, কারণ অ্যামাজন থেকে সেটা আমি আনিয়েছিলাম। আর কিভাবে সেটা ক্যানভাসের ওপরে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো। কাল শঙ্খের ছবিটা করেছিলাম, আজকে আরেকটা অন্য ছবি আমি ফ্রেমে আটকাবো এবং সেটাকে আউটার ফ্রেম করতে দেবো। এই যে শঙ্খের ছবিটা ছিল আর আজকে করব এই ছবিটা। ফ্রেম এক্সট্রা কালকে আনিয়ে রেখেছিলাম, যেখানে ফ্রেম রয়েছে এই ফ্রেমের ওপরে ছবিটাকে আটকাবো। তো আগে ফ্রেমটা সেট করে নিই, তারপরে ছবিটা আটকাবো। পেইন্টিংয়ে ব্যবহার করার জন্য আমি মনমার্টি কোম্পানির গোল্ড লিফ অ্যামাজন থেকে কিনেছিলাম এবং আগেও কিনেছি, অনেকবারই কিনেছি, কারণ আমাকে মাঝে মাঝেই এই গোল্ড লিফের ব্যবহার করতে হয় পেইন্টিংয়ের উপরে অর্ডারের কাজের ক্ষেত্রে। এবং আর আগেরগুলো আমার শেষের পথে, শেষ হয়ে যাওয়ার আগে মুহূর্তে আমি কিনে রাখি, কারণ কখন দরকার হবে আবার সেটা বোঝা যায় না। তো সেই জন্য আমি কিনে রেখেছি। এই যে খুব ভালো, সুন্দর এবং খুব পাতলা এবং খুব দারুণ আর কি এই কোম্পানির যে গোল্ড লিফ, অ্যাকচুয়াল গোল্ড লিফ। আর এই গোল্ড লিফ কীভাবে ক্যানভাসের উপরে অ্যাপ্লাই করতে হয় বা লাগাতে হয় সেটাই আমি আজ দেখাবো। এই যে এই পেন্টিংটা, যেটা আমি আগের অর্ডারে করেছিলাম অনেকগুলো, সেটা আমি আগেই দেখিয়েছি আমার ভিডিওতে। সেটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আগে দেখে নিই। আর গোল্ড লিফ লাগানোর ক্ষেত্রে এই যে লিকুইডটা, এটা ব্যবহার করতে হয়। যেখানে যেখানে আমি গোল্ড লিফ লাগাবো সেখানে সেখানে এই আঠা লাগিয়ে দিতে হয়। এটা কিন্তু নর্মাল আঠা নয়, ফেভিকল নয়, কিংবা অন্য কোনো আঠা নয়। এটা শুধুমাত্র গোল্ড লিফ লাগানোর জন্যই এই আঠাটা ব্যবহার করা হয়। আর এটা আমি অ্যামাজন থেকেই কিনেছি। তো যেখানে যেখানে গোল্ড লিফ ব্যবহার করব সেখানে সেখানে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। এই যে লাগিয়ে দিলাম। তারপরে এটাকে আধা থেকে 1 ঘন্টা মতো শুকোতে দিতে হবে। খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু গোল্ড লিফ লাগাতে হবে। তো এই যে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তো আমি এবারে লাগিয়ে দিচ্ছি। আর গোল্ড লিফ এতটাই পাতলা, আর একটু হাওয়া দিলে কিছুতেই এটা লাগানো যায় না। আর যেহেতু খুব গরম, জানলা খুলে রেখেছি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। এই যে এইভাবে গোল্ড লিফ লাগিয়ে দিয়েছি এবং একটা কাপড় নিয়ে খুব হালকাভাবে কিন্তু প্রেস করতে হবে, খুব বেশি জোরে নয়, হালকাভাবে প্রেস করে এবারে কি করতে হবে, এটা রেখে দিতে হবে। আর এই যে আমাদের মাছের অ্যাকুরিয়াম, অনেকদিন ভাবলাম যে মাছগুলোকে দেখানো হয়নি, তাই একটু দেখাই। কাজের ফাঁকে সত্যি মাঝে মাঝে কিন্তু মাছগুলোকে দেখতে বেশ লাগে, মনটা ভালো হয়ে যায়। আর আজকে সকালবেলাকার টিফিন হচ্ছে গিয়ে আমি রুটি নিয়েছি, আর বানিয়েছিল হচ্ছে গিয়ে রাজমা। রুটি দিয়ে রাজমা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আগে যখন দিল্লিতে থাকতাম তখন মাঝে মাঝে এদিক ওদিক গেলে তখন রাজমা চাওয়াল খেতাম। আর এই যে পরের দিন পুরো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর একটা ব্রাশ নিতে হবে। ব্রাশ নিয়ে সেটাকে আস্তে আস্তে করে ঘষে 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 দিলে যেগুলো এক্সট্রা যে আঠা যেখানে লাগানো নেই সেই জায়গাগুলো, গোল্ড লিফগুলো উঠে যাবে। আর যেখানে আঠা লাগানো ছিল সেখানে গোল্ড লিফ ভালোভাবে আটকে যাবে। এই হয়েছে খুব সহজ পন্থা, আর কিছুই নেই। যে গোল্ড লিফগুলো এরকম বেঁচে যাবে সেগুলোকে একটা কৌটোর মধ্যে করে রেখে দিতে হবে পরে ব্যবহার করার জন্য। আর এখানে আমি ফ্রেমটা সেট করে নিচ্ছি, খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর হাতুড়ি দিয়ে চারি কোণায় ঠুকে ঠুকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। আর হ্যাঁ, কোণাগুলো অবশ্যই মেপে নিতে হবে, কারণ নাহলে বোঝা যাবে না যে সম্পূর্ণ রেক্ট্যাঙ্গেল কিংবা স্কোয়ার হলো, সেটা কিন্তু বোঝা যাবে না। কোণাগুলো যদি মাপ সমান থাকে তাহলে বুঝতে হবে ক্যানভাসটা একদম পুরো পারফেক্টভাবে লাগানো হয়েছে। হ্যাঁ, যখন বোঝা যাবে যে একদম পারফেক্ট হয়েছে তখন কিন্তু চারি কোণায় স্টেপল গান দিয়ে স্টেপল করে নিতে হবে। এর উপরে ক্যানভাসটা রেখে আস্তে আস্তে ক্যানভাসটা এইভাবে স্টেপল গান দিয়ে লাগিয়ে নিতে হবে। কিভাবে ক্যানভাস লাগাতে হবে সেটা যদি ডিটেলস ভিডিও চাও তোমরা, তাহলে কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে দেব। এই যে রেডি হয়ে গেল আমার ক্যানভাসটা। বাহ, দারুণ লাগছে, পুরো গর্জিয়াস লাগছে কিন্তু গোল্ড লিফ লাগানোর পর। আগে কিন্তু ব্ল্যাক যখন ডট দেওয়া ছিল তখন অতটা কিন্তু ভালো লাগছিল না, এখন গোল্ড লিফ দেওয়ার পর দেখো
খুব সুন্দর লাগছে। এছাড়া অনেক পেন্টিং আছে, রিয়েলিস্টিক পেন্টিংয়েও ব্যবহার করা যায়, যে কোনো পেন্টিংয়ে এই গোল্ড লিফ কিন্তু ব্যবহার করা যায় এবং আমি প্রচুর ব্যবহার করেছি আগে গোল্ড লিফ এবং খুব ভালো লাগে। অন্য কোনো পেন্টিংয়েও আমি গোল্ড লিফের ব্যবহার করে কিন্তু তোমাদের দেখাবো। রেডি ক্যানভাস তো ব্যাক ফ্রেমে লাগিয়ে দিলাম, এবারে এর আমি আউটার ফ্রেম করব। এই যে আমি নিয়ে চলে এসেছি ফ্রেমের দোকানে, ফ্রেমারের কাছে, এবং বিভিন্ন রকম ফ্রেম ট্রাই করে দেখছি যে কোনটা ভালো লাগে কি লাগে না। ওইটা দিয়েও ভালো লাগে, রেডি হলো। রেডি হলো ওটা দিয়েও এইটা তো একই না, ডিজাইনটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না পুরো ফ্রেমটা লাগার পর কেমন লাগবে, কোন ফ্রেমটা দেব আর কোনটা দেব না, কিছুতেই আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমি একটা ডিসিশন নিলাম, সেটা পরেই তোমরা দেখতে পাবে। আর এই যে দেখা যাচ্ছে কালিমাকে, জয় মা তারা, আমার ভিডিওটা ভাইরাল করে দিও প্লিজ। আর তার উপরেই হচ্ছে গিয়ে লোকনাথ বাবা, রনে বনে জঙ্গলে যেখানেই থাকবো আমাকে বিপদ থেকে মুক্তি করো। আর মা লক্ষ্মী, তুমি আমার মাথার ওপর ধন বর্ষণ করো। আর ফাইনালি ফ্রেম কমপ্লিট হয়ে গিয়ে আমার ঘরের দেওয়ালের শোভা বাড়াচ্ছে। বাহ, দারুণ লাগছে। তা তোমরা দেখতেই পাচ্ছ আমি কি ফ্রেম করেছি। হ্যাঁ, অবশ্যই আমি একটা ব্ল্যাক ফ্রেম করেছি। ভিডিওটা একটু হলেও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও কোনো প্রশ্ন থাকলে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।